ডাকসু নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদেক কায়েম ভোট পেয়েছেন 12,678টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন 5,221টি ভোট। রাত 2টার পর থেকে ফল ঘোষণা শুরু হয়। জানানো হয় কার্জন হলে সাদেক কায়েম ভোট পেয়েছেন 644 আর আবিদুল ইসলাম 141 ভোট। সুফিয়া কামাল হলে সাদেক 1270, আবিদ পেয়েছেন 423 ভোট। এছাড়া ফজলুল হক হলের সাদেক পেয়েছেন 481 ভোট আর আবিদ পেয়েছেন 181 ভোট। সাদেক 966 ভোট পেয়েছেন শহীদুল্লাহ হলে, আবিদ পেয়েছেন 199। শামসুন্নাহার হলে সাদেকের প্রাপ্ত ভোট 1114 ও আবিদ পেয়েছেন 434টি। জগন্নাথ হলে আবিদুল পেয়েছেন 1276 ভোট, সাদেক পেয়েছেন 10 ভোট। এদিকে সাধারণ সম্পাদক পদে ছাত্রদলের প্রার্থী শেখ তানভীর বারী হামিমের চেয়ে ছাত্র শিবিরের প্রার্থী SM ফরহাদ এগিয়ে আছেন। ছাত্রদলের GS প্রার্থী শেখ তানভীর বারী হামিম 4,875 ভোট পেয়েছেন আর ছাত্র শিবিরের GS প্রার্থী SM ফরহাদ 9,741 ভোট পেয়েছেন। ডাকসু নির্বাচনের ফল গণনার সবশেষ তথ্য জানাতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরে আলম। নুরে আলম, সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী কোন পদে কোন প্রার্থী এগিয়ে আছেন এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে কত সময় লাগতে পারে? আমি কিছুক্ষণ আগেই প্রধান রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে দুটি হলের ফলাফল কিছুক্ষণ আগে এসেছে, সেটি এখন গণনা চলছে এবং আরো 30 মিনিটের মতো সময় লাগবে ফল প্রকাশ করার জন্য। আর আমি যদি একটু হল ভিত্তিক ফলাফলগুলো বলি, ফজিলাতুন্নেসা হলে ভিপি প্রার্থী সাদিক কায়েম পেয়েছে 742 ভোট, আবিদ পেয়েছে 227 ভোট। এই হলে ভিপি পদে এগিয়ে আছে সাদিক কায়েম, ছাত্র শিবিরের তিনি ভিপি প্রার্থী ছিলেন। GS পদে ফরহাদ পেয়েছে 595, হামিম পেয়েছে 229, আরাফাত পেয়েছে 358। এই হলে GS পদে ছাত্র শিবিরের ফরহাদ এগিয়ে আছেন। AGS পদে মহিউদ্দিন পেয়েছে 633, মায়েদ পেয়েছে 237। এই পদেও শিবিরের মহিউদ্দিন এগিয়ে আছেন AGS পদেও। সূর্য সেন হলে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন 769, আবিদ পেয়েছেন 210, উমামা পেয়েছেন 64, কাদের পেয়েছেন 64। সূর্য সেন হলেও ভিপি পদে সাদিক কায়েম এগিয়ে আছে। আর GS পদে ফরহাদ, জিয়া হলে, আমি জিয়া হলের চিত্র যদি বলি, জিয়া হলে সাদিক কায়েম পেয়েছেন 674, আবিদ পেয়েছে 241, উমামা পেয়েছে 151। এই হলেও ছাত্র শিবিরের সাদিক কায়েম এগিয়ে আছে ভিপি পদে। GS পদে ফরহাদ পেয়েছে 544, মেঘমোল্লা পেয়েছে 176, হামিম পেয়েছে 334। এখানেও GS পদে ছাত্র শিবিরের ফরহাদ এগিয়ে আছে। জসিমউদ্দিন হলের চিত্র যদি আমি বলি, জসিমউদ্দিন হলে ভিপি পদে 647 ভোট পেয়ে সাদিক কায়েম এগিয়ে আছে। তার কাছাকাছি প্রতিদ্বন্দ্বী রয়েছেন ছাত্র দলের প্রার্থী আবিদ, তিনি পেয়েছেন 187 ভোট। ফরহাদ GS পদে 540 ভোট পেয়ে এগিয়ে আছেন। তার কাছাকাছি প্রার্থী আছেন হামিম, 255 ভোট পেয়েছেন জসিমউদ্দিন হলে। মুজিব হলে সাদিক কায়েম পেয়েছেন 842 ভোট, আবিদ পেয়েছেন 238 ভোট। এখানেও সাদিক কায়েম এগিয়ে আছে। GS পদে ফরহাদ পেয়েছেন 683, হামিম পেয়েছে 307 ভোট। এখানেও GS পদে ছাত্র শিবিরের ফরহাদ এগিয়ে আছে। আমি যদি আরো ফল বলি, বিজয় 71 হলে সাদিক কায়েম পেয়েছেন ভিপি পদে 991 ভোট পেয়ে তিনি এগিয়ে আছেন। তার কাছাকাছি প্রার্থী ছাত্র দলের আবিদ পেয়েছেন 278। GS পদে ফরহাদ পেয়েছেন 779 ভোট, হামিম পেয়েছেন 442 ভোট। এখানেও শিবিরের ফরহাদ এগিয়ে আছেন। AGS পদে মহিউদ্দিন 828 ভোট পেয়ে এগিয়ে আছেন, তিনিও শিবির সমর্থিত প্যানেলের AGS প্রার্থী ছিলেন। একটু হাজী মহসিন হলে সাদিক কায়েম পেয়েছেন 633 ভোট,
এবং তার কাছাকাছি প্রার্থী আবিদ পেয়েছে 221 ভোট। জিএস পদে ফরহাদ পেয়েছেন 501 ভোট। কাছাকাছি প্রার্থী হামিম পেয়েছে 271 ভোট। এফ রহমান হলে সাদিক পেয়েছেন 602 ভোট। তার কাছাকাছি প্রার্থী আবিদ পেয়েছেন 186 ভোট। জিএস পদে ফরহাদ পেয়েছেন 488 ভোট এবং তার কাছাকাছি প্রার্থী হামিম পেয়েছেন 245 ভোট। এস এম হলেও একই রকম চিত্র, এখানেও শিবির এগিয়ে আছে। ভিপি পদে সাদিক পেয়েছেন 303 ভোট। তার কাছাকাছি ভোট পেয়ে আছেন 2 নম্বরে আছেন আবিদ 110 ভোট। জিএস পদে ফরহাদ পেয়েছেন 237, হামিম পেয়েছে 124। এখানেও ছাত্র শিবিরের ফরহাদ এগিয়ে। এজিএস পদে মহিউদ্দিন পেয়েছেন 240, তিনি ছাত্র শিবিরের প্রার্থী ছিলেন, তিনি এই পদে এগিয়ে আছেন এস এম হলেও। এবার মেয়েদের হলগুলোর দিকে যদি দেখি, সেখানে রোকেয়া হলে সাদিক কায়েম পেয়েছেন 1472 ভোট পেয়ে তিনি এগিয়ে আছেন এবং তার কাছাকাছি প্রার্থী আবিদ পেয়েছেন 575। বলা চলে যে এখন পর্যন্ত যতগুলো ফলাফল এসেছে প্রায় সব ফলাফলই চলে এসেছে, একটি কেন্দ্রের ফল এখনো আমরা পাইনি। বাকি সব কেন্দ্রের ফলাফলের চিত্র দেখে বোঝা যাচ্ছে যে এখানে ছাত্র শিবিরের প্রার্থীরা এগিয়ে আছেন এবং হলগুলোতেও শিবিরের প্রার্থীরা এগিয়ে আছেন। আমি যদি একটু সিনেট ভবনের চিত্র দেখাই তাহলে বোঝা যাবে যে মানুষ অপেক্ষা করছে, এখানে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন, অনেকে ঘুমিয়ে পড়েছেন। আসলে ভোট গ্রহণ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 23 ঘন্টা সময় হয়ে গিয়েছে। এই শিক্ষার্থীরা কালকের ভোট দিয়েছেন, ভোট দেওয়ার পর থেকেই তারা কেন্দ্রের সামনে অবস্থান করছেন এবং তারা বলছেন যে ফলাফল না নিয়ে তারা হলে ফিরবেন না। আমরা দেখছি যে অনেকে চেয়ারে ঘুমিয়ে গেছেন এবং গতকাল আমরা যেটি দেখেছি যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, তারা সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন এবং তারা খুবই আনন্দ প্রকাশ করেছেন। ভোট দেওয়ার সময় আমাদের সাথে কথা হয়েছিল, তারা তখন জানিয়েছেন যে দীর্ঘদিন বাংলাদেশে নির্বাচন বলতে কোনো কিছু ছিল না, নির্বাচনের নামে যেটি চলছিল সেটি প্রহসন। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক যাত্রার শুরু হলো। মানুষের হল সংসদগুলোর ফলাফল পাওয়া গেছে কি? হল সংসদগুলোর ফলাফল পাওয়া গেছে এবং সেই হল সংসদগুলোতেও বেশিরভাগ হলেই ছাত্র শিবিরের প্রার্থীরা এগিয়ে আছেন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী তারাই এগিয়ে আছেন, আর কিছু জায়গায় স্বতন্ত্র প্রার্থীরা আছেন। তো আমি যেটি বলছিলাম যে শিক্ষার্থীরা যেটি বলছেন, এই এখন বলা চলে যে মোটামুটি নিশ্চিতই যে সাদিক কায়েম ভিপি হচ্ছেন, জিএস হচ্ছেন ফরহাদ, এজিএস হচ্ছেন মহিউদ্দিন। তো আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যে সকল সমস্যা রয়েছে, বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যায় জর্জরিত, বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট রয়েছে, পরিবহন সংকট রয়েছে, ক্লাসরুম সংকট রয়েছে। এই সংকটগুলো দূর করতে যারা নির্বাচিত হচ্ছেন তারা কাজ করবেন এবং ডাকসুকে নিয়মিত ক্যালেন্ডারের অংশ করতে কাজ করবেন। প্রতি বছর যাতে নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচন হয়, সেটি যারা ভিপি, জিএস অথবা ডাকসু প্যানেলে নির্বাচিত হচ্ছেন তাদেরকে এটি নিশ্চিত করতে হবে। ডাকসু নির্বাচনের ফল গণনার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।